অচলাবস্থা কাটাতে নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোক কলরবেও সেখানেও যাদবপুরে সেখান থেকেও উঠছিল সরকার বিরোধী স্লোগান, আর এখান থেকেও এই জুনিয়র ডাক্তারদের সরকার বিরোধী স্লোগান। সেই সরকার বিরোধী স্লোগানের মাঝে আন্দোলনকারীদের মাঝে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে গেলেন একদম, সেখানে গিয়ে বললেন যে আন্দোলনকারীদের তিনি কুর্নিশ জানালেন। আন্দোলনকারীদের আর কি বার্তা দিলেন দেখুন। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব, আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন। বললেন আপনারা আলোচনা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। আলোচনা চলছে এখনো। একবার অনুপের কাছে চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপ। যখন মুখ্যমন্ত্রী এলেন, হঠাৎ এলেন, নজিরবিহীন পদক্ষেপ, সেই সময় জুনিয়র ডাক্তারদের মহলটা কিরকম ছিল, কিরকম তাদের কথাবার্তা ছিল, কিভাবে দেখছেন তারা মুখ্যমন্ত্রীর হঠাৎ এই তাদের মাঝে চলে আসা? লাগাতার যে একেবারে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, সেই সময় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নজিরবিহীনভাবে আচমকা কিন্তু আন্দোলন মঞ্চ সেখানে কিন্তু প্রবেশ করলেন। প্রথমে স্বাস্থ্য ভবনের গেটের সামনে আসলেন, কিন্তু প্রথমে পুলিশের পক্ষ থেকে জানা ছিল তিনি স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে পারেন, কিন্তু আচমকা তিনি যে জুনিয়র চিকিৎসক যারা এখন অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে তাদের দিকে এগিয়ে গেলেন এবং মাইক হাতে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। এবং যারা আন্দোলনরত চিকিৎসক ছিল, জুনিয়র চিকিৎসক, সেখানে অনিকেত মাহাতো সহ একাধিক, তারা কিন্তু একেবারে সেখানে মুখ্যমন্ত্রী যখন গেলেন সেই মঞ্চের সামনে তারা কিন্তু এগিয়ে আসলেন এবং তিনি বার্তা দিলেন কোনোভাবে যে তিনি দিদি হিসেবে তাদের পাশে দাঁড়াতে এসছে। মুখ্যমন্ত্রী অবশ্যই দলনেত্রীর একটা দলেও বিলং করেন, কিন্তু যেভাবে দুর্যোগ গতকাল রাতে পরিস্থিতি হয়েছিল তিনি কিন্তু একেবারে সেটা নিয়ে কিন্তু একেবারে চিন্তিত ছিল। তার জন্যই তিনি একেবারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আচমকা তার নিরাপত্তার কথা মাথায় রেখেও, সিকিউরিটি থাকা সত্ত্বেও তিনি নিরাপত্তার মাথায় রেখেও তিনি কিন্তু সরাসরি আন্দোলনরত যে মঞ্চ, যেখানে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে এসে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করলেন এবং তিনি বার্তা দিলেন তাদের পাশে যেমন তিনি আছেন এবং এই যে ঘটনা তিলোত্তমা তিনি যেমন বিচার চান এমনটা কিন্তু স্পষ্ট করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখনই তিনি প্রবেশ করেন, এখনো পর্যন্ত কোনো আপডেট হয়েছে জুনিয়র ডাক্তারদের বক্তব্যের? জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অনিকেত মাহাতো তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে তাদের এই আন্দোলন এখনো পর্যন্ত চলবে, তারা আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, তার কিন্তু সাধুবাদ জানাচ্ছে, উদ্যোগকে তারা খুব ভালো চোখেই দেখছে, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করতে হয়। যদি আজকে তাদেরকে আন্দোলনের যারা করছে চিকিৎসক তাদের ডাকা হয়, তারা বসতে প্রস্তুত। যদিও এখনো আন্দোলনরত চিকিৎসক তারা কিন্তু যে জিবি মিটিং করছে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী। যেহেতু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আচমকা নজিরবিহীনভাবে তাদের এখানে পরিদর্শন করেন, তাদের সঙ্গে কথা বলেন, তাদের কথা শোনেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি তাদের বেশ কিছু প্রস্তাব দেন এবং বিচারের কিন্তু আশ্বস্ত করছেন দোষীদের। শুধু বিচারের আশ্বস্ত নয়, এই নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন পদক্ষেপ করলেন শুধু নয়, তিনি বললেন যে ডাক্তারদের অনুরোধ করলেন কাজে যোগ দেওয়ার। তিনি বললেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এর পরেও জুনিয়র ডাক্তাররা কি করবেন, কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন। আপনারা কাজে ফিরুন, আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্প্যাথি। আমি কোনো অ্যাকশন নেব না, আমি ইউপি পুলিশ নই। ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে।
আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, রাজ্য সরকার যা যা মুখ্যমন্ত্রী যা যা করা দরকার মোটামুটি ভাবে আমরা দেখছি, যা যা পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের আশ্বাস ফেরাতে বা ভরসা ফেরাতে, কিন্তু হ্যাঁ 5 জনকে যে পদত্যাগ করার কথা 3-4 জনের সেই পদত্যাগের দাবি এখনো রাজ্য সরকার মেনে নেয়নি বা রাজ্য সরকার বলেনি যে তারা পদত্যাগ করবেন। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে যা যা প্রতিশ্রুতি দিলেন, এরপরেও যদি অনড় থাকেন এই জুনিয়র ডাক্তাররা, সরকারের কি পদক্ষেপ হতে পারে? সরকার যদি মনে করতো পদক্ষেপ গ্রহণ করবে তাহলে তো আগেই পদক্ষেপ গ্রহণ করে ফেলতে পারতো। সরকার তাদের যে আলোচনার মাধ্যমে যে সদিচ্ছা সেটা বারবার ধরে প্রকাশ করেছে এবং নবান্ন পর্যন্ত গিয়ে যে বৈঠক হলো না এবং তারপরে প্রশাসনের তরফ থেকে বারবার উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা আলোচনা প্রক্রিয়ার মধ্যেই সমস্যার সমাধান যে করতে চায় সেই বিষয় নিয়ে তাদের নজর থাকবে এবং সে কারণেই বিভিন্ন রকমভাবে যে বার্তা তা এই আন্দোলনরত চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে যে জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছে অবস্থানটা, এটা হচ্ছে একদম কঠিন বাস্তবের জায়গা। সেখানে হচ্ছে যে কোনো মেডিকেল কলেজ বা হাসপাতাল পরিচালনাগুলো করার ক্ষেত্রে সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের একটা মস্ত বড় ভূমিকা থাকে। ফলে তারা যদি কর্মবিরতি পালন করেন, তারা যদি কাজে যোগ না দেন, তাহলে একটা অসুবিধা রোগী পরিষেবার ক্ষেত্রে তৈরি হয়। এটাকে অস্বীকার করার কোনো জায়গাতে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে নাগরিক সমাজই হোক বা বিরোধী রাজনৈতিক দলগুলো হোক, তারা যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে দুর্নীতির অভিযোগ তুলছে তা নিয়েও একটা বড় অংশের মানুষের নজর রয়েছে যে প্রশাসনিক স্তর থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু যদি দেখো যে আজকে পৌঁছে যাওয়ার পাশাপাশি যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, সেখানে কৌশলে কার্যত তিনি এই চিকিৎসকদের কাছে বুঝিয়ে দিয়ে এসেছেন যে এই যে কাজে যোগ দেওয়ানোর জন্য বারবার যে রাজ্য সরকার আবেদন করছে, বারবার বলছে, এখানে কিন্তু রাজ্য সরকারের কাছে হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটি কিন্তু কার্যত অস্ত্র হিসাবে রয়েছে। আগামী মঙ্গলবার দিনকে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা শুনানি রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি মনে করেন যে কাজে যোগ দেবেন না, তাহলে কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটি না মানার একটা সামিল হয়ে দাঁড়াচ্ছে। ফলে জুনিয়র চিকিৎসকরা এক আদালতের নির্দেশ, দ্বিতীয়ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের যে ধরনের অসুবিধা তৈরি হয় সেগুলোকে মিটিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। ফলে আপাতত সিদ্ধান্ত চিকিৎসকদের কোর্টেই, তারাই এখন সিদ্ধান্ত নিক এই আজকের এই পরিস্থিতির পর তারা আন্দোলন চালিয়ে যাবেন নাকি পরিষেবা দিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি চালাবেন, সেটার দিকে সকলের নজর রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আবির, সিবিআই এর উপরেও চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্ণা মঞ্চ থেকে 3 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুন, এরকমই দাবি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআই কে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়।